নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে একাদশীর দিনে আমি তোমাদের জন্য দারুণ স্বাদের একাদশীর একটি রেসিপি নিয়ে চলে আসছি। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলে রেখি, আজকে তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো, 1 মাস হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছিলাম না অসুস্থতার জন্য। যেহেতু আমি একা ভিডিও করি, এডিটিং করি, সব কিছু নিজে করি, তাই অনেকটা পরিমাণে আমার অসুবিধা হচ্ছিল বলে দেইনি। তাই যারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসো তারা অবশ্যই একটি লাইক করবে, কমেন্টস করবে। তো দেখো, প্রথমে আমি এখানে একটু রাজগিরাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি রাঙা আলু। এই মিষ্টি আলুটা, সুইট পটেটোটা দিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো যতটুকু নিবে এটা পরিমাণটা নিজে বুঝে নেবে। তো আমি দুটো রেসিপি করব বলে আমি এখানে সুইট পটেটোটাকে একটু জল দিয়ে বয়েল করে নিয়েছি। তারপরে বাকলাটা চুলে একটা গ্রেটারের সাহায্যে সুইট পটেটোটাকে আমি একটু গ্রেট করে নেব। তো আমার এই রেসিপিতে যতটুকু লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এতটুকু নিয়েছি। এটা একাদশী রেসিপি তৈরি করছি বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম আমি নারকেল কোড়া অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম একটু ছানা, গ্রেটেড পনির দিলেও চলবে। আর দিয়ে দিলাম ক্র্যাশ করে নেওয়া ব্ল্যাক পেপার, গোলমরিচ, আর ড্রাই রোস্ট করা গোটা জিরা। আর এখানে দিয়ে দিয়েছি একাদশী যে নুনটা ইউজ করা হয়, সেন্দা সল্ট, রক সল্ট, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে একটু গ্রেটেড জিঞ্জার, আদা, অল্প পরিমাণে দিয়ে দিলাম সুগার, চিনি, আর একটু দিয়ে দিলাম এটা বাড়িতে তৈরি করা লাল লঙ্কার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা বন্ধুরা আটা, কিন্তু এটা হয়েছে আমরা যে জলের নিচে ফ্রুটসটা থাকে সিঙ্গারা, সেইটার আটা। এটা এমনি আটা নয়, সিঙ্গারা আটা। তো সেটা দিয়ে ভালো করে একটু ডো আকারে করে নিলাম। তারপর সেখান থেকে একটু ডো নিয়ে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে একটু গোল করে চ্যাপটা করে নিবে। তারপর ড্রাই রোস্ট করে রাখা যে রাজগিরাটা আছে সেটার উপরে এভাবে করে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু বাদাম ড্রাই রোস্ট করে ক্রাশ করেও দিতে পারবে। তো বাদামটা আমি পরে ইউজ করব। আমি ড্রাই রোস্ট করে রেখেছি, সবগুলো আমার হয়ে গেছে। আর এখানে আমি একটু অয়েল বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের মধ্যে এটাকে শ্যালো ফ্রাইও করে নিতে পারবে, ডিপ ফ্রাইও করতে পারবে। তো আমি এটা বাদাম তেল দিয়েছি, দিয়ে এটাকে সব যতগুলো দিতে ইচ্ছা দিয়ে তারপর এক পাশটা হয়ে গেলে হালকা হাতে ও পাশটা উল্টিয়ে দেব। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আর খেতেও খুব ভালো লাগে। তো আজকে যেহেতু এডিটিং করার সময় কথা বলছিলাম বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছিল আমার শরীরটা অসুস্থতার জন্য। ভাবছিলাম আর ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে, কিন্তু মনটা মানছিল না বলে আমি আবারও ভিডিও করতে চলে আসলাম। দুপাশ এভাবে ভালো করে একটু ফ্রাই করে নেবে, লাল লাল করে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখো আমি সব কটা তৈরি করে নিয়েছি। এখন বন্ধুরা, যে বাদামটা আমি ড্রাই রোস্ট করে ক্রাশ করে নিয়েছিলাম সেই বাদামটাকে আমি উপর থেকে একটু ছড়িয়ে দিব। এভাবে করলেও ভালো লাগে, আর ডোটা মাখার সময় বাদামটা তোমরা দিতে পারবে। অবশ্যই যারা যারা ভালোবাসো একটি লাইক করবে, কমেন্টস করবে। আবারও চলে আসবো অন্য কিছু রেসিপি নিয়ে।